গাইস আজকে সকাল সকাল গেমে এসে মার্কেটের ভিতরে দেখি যে চলে আসছে নতুন নতুন পুরন অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট। আর এদের ভিতরে এই নতুন অ্যাঞ্জেলিক প্যান্টের সাথে দেখি যে আমার ফেভারিট রেড অ্যাঞ্জেলিক প্যান্টও আছে। আর এইগুলো নাকি আবার গেরিনা ইউনিভার্সাল রিং ইভেন্টে দিয়ে দিছে। তাই আমি আর দেরি না করে আমার আইডিতে যেহেতু ভরপুর ডায়মন্ড আছে, এই ডায়মন্ড দিয়ে আমি আমার ফেভারিট রেড অ্যাঞ্জেলিক প্যান্ট সাথে নতুন অ্যাঞ্জেলিক প্যান্ট সাথে সবগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট নেওয়ার জন্য স্পিন শুরু করে দিলাম। তো এখানে প্রথম 5 স্পিন কিন্তু আমি কোনো প্রকারের ডায়মন্ড ছাড়াই করে দিয়েছি, মানে আমার কাছে 5টা ইউনিভার্সাল রিং ইভেন্টের ভাউচার ছিল, ওই 5টা ভাউচারের স্পিন করে দিলাম। আর ওই ভাউচারের 5টা ফ্রি স্পিনে কিন্তু আমাকে ভালোই টোকেন দেওয়া হয়েছে, মানে 9টা টোকেন দেওয়া হয়েছে। এরপরের 5 স্পিন আবার আমাকে 10টা টোকেন দেওয়া হয়েছে। আর আমার আইডিতে আগে থেকে 124 টোকেন ছিল, আর এখন আমার আইডিতে 143 টোকেন হয়ে গেল। আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ এই প্যান্টগুলো কিন্তু টোকেন এক্সচেঞ্জ করেও নেওয়া যাবে, কিন্তু আমি এখান থেকে টোকেন এক্সচেঞ্জ করে নেব না। আমি আসলে একটু টিপস এন্ড ট্রিক্স কাটাবো। আর কি সেই টিপস এন্ড ট্রিক্স তোমরা তো দেখতেই পারবে, মানে কি হবে তোমরা খুব সহজে এখান থেকে তোমাদের পছন্দের প্যান্টটা বার করবে এবং কোন প্যান্ট বার করলে ভালো হবে এটা তোমরা বুঝতে পারবে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর আমার আইডিতে যেহেতু ভরপুর ডায়মন্ড আছে, আমিও ভরপুর স্পিন করতে থাকি। তো স্পিন করতে করতে আমার আইডিতে কিন্তু অলরেডি 157টা টোকেন হয়ে গেছে। এরপরে আবার 5 স্পিন করে দিলাম, আর এই 5 স্পিনে দেখো মাত্র 6টা টোকেন দিয়েছে। মানে শুরুর স্পিন গুলোই কিন্তু আমাকে 8টা 9টা 10টা অব্দি টোকেন দিয়েছে, কিন্তু এখন দেখো 5টা 6টা করে টোকেন দিচ্ছে। তো যাই হোক বিষয় না, কম দিক বেশি দিক, যেহেতু টোকেন এক্সচেঞ্জ করে নেওয়া যাবে সেহেতু একের পর এক স্পিন চলবে। আর আমার আইডিতেও যেহেতু ভরপুর ডায়মন্ড আছে, কিরে বলতে বলতে আমার ভরপুর ডায়মন্ড তো শেষ হয়ে গেছে। 200 ডায়মন্ডও নাই, মাত্র 191 ডায়মন্ড আছে। মানে আমি আর 3টে স্পিনও করতে পারবো না। আর টোকেন দেয় কি 5টা 6টা 7টা করে, তাহলে তো আমার আবারও ডায়মন্ড টপ আপ করতে হবে। তো যাই হোক গাইস বিষয় না, তোমাদের সাথে ভরপুর ডায়মন্ডের নামে একটু নাটক করলাম। আমার আইডিতে কিন্তু ডায়মন্ড ছিল মাত্র 700, আর টোকেন এক্সচেঞ্জ করে সম্ভবত একটা প্যান বার করতে 1800 থেকে 2200 ডায়মন্ডের মতো লাগবে। সুতরাং এখন দেখা যাক আমার কত ডায়মন্ড লাগে আর এখানে আমি কি টিপস এন্ড ট্রিক ইউজ করি। তো কথা বলতে বলতে আর স্পিন করতে করতে দেখতে পাচ্ছ আমার আইডির সব ডায়মন্ড কিন্তু শেষ, আছে মাত্র 11 ডায়মন্ড। আর 11 ডায়মন্ড দিয়ে এখানে আর সিঙ্গেল স্পিনও করা যাবে না। তো এইবারে গাইস আমাকে ডায়মন্ড টপ আপ করতে হবে। তো ডায়মন্ড টপ আপ করার জন্য আমি চলে আসলাম বিডি টপসেল ওয়েবসাইটে। আর তোমরাও যারা ডায়মন্ড টপ আপ করো তারা সবাই এই সাইট থেকে টপ আপ করবে, কারণ বিডি টপসেল ওয়েবসাইট হচ্ছে বাংলাদেশের সবগুলো ট্রাস্টেড ওয়েবসাইটগুলোর মধ্যে একটি। তো এখান থেকে গাইস আমি ডায়মন্ড না নিয়ে একটি মান্থলি মেম্বারশিপ নেব। তো এখানে মান্থলি মেম্বারশিপে ক্লিক করে নিচে ইউআইডি দিয়ে এরপরে বাইনোতে ক্লিক করার পরে এই পেজে নিয়ে আসবে। আর এখান থেকে তোমরা তাদের এই বিকাশ নাম্বারটা কপি করে প্রয়োজনীয় অ্যামাউন্টটা সেন্ড মানি করে ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দেবে। এরপরে ভেরিফাইতে ক্লিক করলেই দেখতে পাচ্ছ মাত্র 3 সেকেন্ডের ভিতরে কিন্তু টপ আপটা কমপ্লিট হয়ে গেল। তো এইবারে গাইস আমি মান্থলি মেম্বারশিপের 1000 ডায়মন্ড নিয়ে চলে আসলাম আবার ইভেন্টের ভিতরে। সুতরাং এখন আর কোনো কথা হবে না, এখন শুধু ভরপুর স্পিন চলবে। তো করে দিলাম 5 স্পিন আর টোকেন দিল মাত্র 6টা। মানে এইগুলো কোনো কথা, শুরুর স্পিন গুলো 9টা 10টা করে টোকেন দিচ্ছিল, আর এখন 5টা 6টা 7টার উপরে যাচ্ছেই না। তো যাই হোক এখানে আমি আবার স্পিন করে দিলাম, আর এই স্পিনে 7টা টোকেন দেওয়া হয়েছে। আর এই সাথে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু 200 প্লাস টোকেন হয়ে গিয়েছে। মানে এখন আমি চাইলে এখান থেকে আমার ফেভারিট রেড অ্যাঞ্জেলিক প্যান্ট এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবো। তো এখন আমি তোমাদেরকে বলি টিপস এন্ড ট্রিক্সটা হচ্ছে যে এখান থেকে আমি একটা প্যান্টও টোকেন এক্সচেঞ্জ করে নিব না, কারণ তোমরা হয়তো অনেকেই জানো না যে ইউনিভার্সাল রিং ইভেন্টের ভিতরে কিন্তু 100 স্পিনের লাখ কাজ করে। মানে গাইস স্পিন করতে করতে তোমাদের যখন 100 স্পিন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা এখান থেকে একটা টপ আইটেম পেয়েই যাবে। আর আমি মূলত এই ট্রিক্সটা ইউজ করতেছি। আর এই ট্রিক্সটা ইউজ করলে হবে কি, আমি যেই ডায়মন্ড দিয়ে একটা আইটেম বার করতে পারবো, ঠিক সেম ডায়মন্ড দিয়ে 2টা আইটেম বার করতে পারবো। মানে গাইস আমার স্পিন করতে করতে যখন 100 স্পিন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাকে একটা আইটেম দিয়েই দিবে। এরপর আমার ওই 100 স্পিন করতে করতে যতগুলো টোকেন হবে ওই টোকেন দিয়ে আমি আবার আরেকটা আইটেম বার করতে পারবো। সুতরাং গাইস এখানে আমার টার্গেট হচ্ছে আমি স্পিন করতে করতে আমার 100 স্পিন কমপ্লিট হবে আর আমি টপ অ্যাঞ্জেলিক প্যান্টটা পেয়ে যাবো। আর স্পিনের মাধ্যমে যে টোকেন গুলো জমা হবে ওই টোকেন দিয়ে খুব সহজেই আমার ফেভারিট রেড অ্যাঞ্জেলিক প্যান্টটাও এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবো। তো এখন গাইস দেখার বিষয় শেষ অবধি কি হয়, আমার টিপস এন্ড ট্রিক্স কাজে লাগে নাকি গেরিনা আবার কোনোভাবে আমাকে বাস দিয়ে দেয়। তো একের পর এক স্পিন চলতেছে আর আমাকে হালকা পাতলা টোকেন দিছে, আর অন্যদিকে আমার আইডিয়া ডায়মন্ডও কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। আর গাইস এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, টপ আইটেমে কিন্তু একটা 2টা প্যান্ট না 6টা প্যান্ট, কিন্তু আমি এতগুলো স্পিন করলাম একটা স্পিন ওই প্যান্টের উপরে পড়তেছে না। মানে কেমন সিস্টেম করে একবার ইভেন্টটা পাতাইছে দেখলে মনে হয় যে আমি এখানে স্পিন করলেই পেয়ে যাবো, কিন্তু স্পিন তো একের পর এক করতেছি, প্যান্ট পাওয়ার তো নামই নাই, আর টোকেন আমাকে ঠিক মতো দিচ্ছে না। মানে এতগুলো স্পিনের ভিতরে ভুল করে হলো তো একটা স্পিন ওই টপ 6টা আইটেমের ভিতরে গিয়ে পড়ার কথা, কিন্তু তা তো পড়তেছে না, আর টোকেন দিচ্ছে 5টা 6টা 7টা করে, এর উপরে যাচ্ছেই না। তো যাই হোক গাইস কিছুই করার নাই, অলরেডি কিন্তু আমার আইডিয়ার ডায়মন্ড শেষের পথে, আর এখানে টোকেন হয়েছে 265টা। আর সম্ভবত এখন আমার 100 স্পিন কমপ্লিট হয় না, 100 স্পিন কমপ্লিট করার জন্য আমাকে আবার ডায়মন্ড টপ আপ করতে হবে। তো এই 5 স্পিন এখানে দেখো আমাকে দেওয়া হয়েছে মাত্র 8টা টোকেন। এইবার আমার আইডিতে ডায়মন্ড ছিল মাত্র একটা স্পিন করার, আর এই সিঙ্গেল স্পিন করতেই দেখো সিঙ্গেল স্পিন আমাকে দেওয়া হয়েছে 10টা টোকেন। মানে অলরেডি কিন্তু গেরিনা বুঝে গেছে যে আমার আইডিয়ার ডায়মন্ড শেষ, তাই লোভ লাগানোর জন্য আমাকে এই স্পিন একটু বেশি টোকেন দিল যেন আমি আবারও ডায়মন্ড টপ আপ করে আনি। আর আমি ওই জন্য এখানে দেখতে পাচ্ছ বেশি না 500 ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসছি, কারণ গাইস আমার 100 স্পিন কমপ্লিট করতে মনে হয় না আর বেশি স্পিন বাকি আছে। আর অলরেডি দেখতে পাচ্ছ টোকেন কিন্তু আমার কাছে অনেক হয়ে গিয়েছে। যেখানে টপ অ্যাঞ্জেলিক প্যান্ট যেটা আছে এইটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে 250 টোকেন লাগবে, ওইখানে কিন্তু আমার এখন 250 প্লাস টোকেন আছে। আমার এখানে টোকেন আছে এখন 288টা। মানে গাইস এখন আমি কিন্তু চাইলেই টপ অ্যাঞ্জেলিক প্যান্টটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারি, কিন্তু গাইস এখান থেকে আমি একটা প্যানও টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিব না যতক্ষণ অবধি আমাকে স্পিনের মাধ্যমে কোনো একটা প্যান দেওয়া হয়। যেহেতু এখান থেকে আমি সবগুলো প্যান্ট বার না করলেও টপ অ্যাঞ্জেলিক প্যান্ট এবং রেড অ্যাঞ্জেলিক প্যান্ট কিন্তু অবশ্যই বার করবো। আর এই দুইটা বার করতে কিন্তু 450 টোকেন লাগবে, অর্থাৎ আমি স্পিন করতে করতে যখন 450 টোকেন হবে তখন গিয়ে এক্সচেঞ্জ করবো। কিন্তু এর আগে আমি আশা করি একটা না একটা প্যান্ট অবশ্যই পেয়ে যাবো, কারণ গাইস যে কোনো রিং ইভেন্টে 100 স্পিন কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু একটা টপ আইটেম দিয়ে দেয়। তো এখন কথা হচ্ছে দেখা যাক আমার সাথে কি হয়, আমার কয়শো স্পিন করা লাগে। তো এখানে কিন্তু আমি একের পর এক 5 স্পিন করে করতেছি, কিন্তু স্পিনে কোনো কাজই হচ্ছে না, আশপাশে শুধু ঘুরতেছে, প্যান্টের উপরে গিয়ে একটা স্পিনও পড়তেছে না। আর এভাবেই করতে করতে দেখতে পাচ্ছ
আমার আইডিয়ার সব ডায়মন্ড কিন্তু শেষ, এখন আর সিঙ্গেল স্পিনও করা যাবে না। তাই দুঃখ আক্রান্ত মন নিয়ে কি আর করা যায়, চলো এখান থেকে আমরা একটা অ্যাঞ্জেলিক প্যান এক্সচেঞ্জ করে ফেলি। তো আমি এখান থেকে টপ অ্যাঞ্জেলিক প্যানটা এক্সচেঞ্জ করে নিলাম, কারণ নতুন জিনিস না পড়লে আবার কেমন দেখা যায়। কিন্তু গাইস তোমরা যাই যে বলো, এই অ্যাঞ্জেলিক প্যানটা কিন্তু আমার কাছে একটু ভালো লাগতেছে না। আমার কাছে ওই রেড অ্যাঞ্জেলিক প্যানটাই ভালো লাগে, ওইটাই আমি নেব। যদিও আজ থেকে 2 বছর আগে ওই রেড অ্যাঞ্জেলিক প্যানটা গেমের ভিতরে আসছিল, কিন্তু কোনো এক কারণে আমি এটা নিতে পারি না। কিন্তু গাইস এইবারে যেভাবেই সম্ভব এই প্যানটা আমাকে নিতেই হবে। কিন্তু কেমনে নেব, এখন আমার এতে ডায়মন্ডও নাই, আমার কাছে টাকা পয়সাও নাই। আর যদিও আমার কাছে 72টা টোকেন আছে, এরপর দেখতে পাচ্ছ শকুনা বান্ডিলের কিছু টোকেন ছিল, এগুলো দিয়ে এক্সচেঞ্জ করে 42টা টোকেন নেওয়া যাবে। মানে গাইস এরপরেও সবগুলো টোকেন এক করার পরেও কিন্তু আমি রেড অ্যাঞ্জেলিক প্যান নিতে পারবো না। তাই আমি আর কোনো দিক না পেয়ে অবশেষে ধার দেনা করে আরো কিছু ডায়মন্ড টপ করে নিয়ে চলে আসলাম। তো এবারে কিন্তু আমি আবারও 500 ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসছি। এইবার দেখা যাক ভুলে বেলায় 500 ডায়মন্ডের স্পিনের কোন স্পিন ওই প্যান্টের উপর গিয়ে পড়ে কিনা। আরে কপাল, এইবারের প্রথম 5 স্পিনেই কিন্তু আমি একটা প্যান্ট পেয়ে গেছি, কিন্তু এই প্যান্টটা হচ্ছে মেয়েদের প্যান্ট। আবার এই প্যান্ট আমার কাছে আগে থেকেই ছিল, সরি 5 স্পিন না, মানে এইবারের 500 ডায়মন্ড টপ করে নিয়ে প্রথম স্পিনেই কিন্তু আমি একটা প্যান্ট পেয়ে গেছি, কিন্তু ওইটা হচ্ছে মেয়েদের প্যান্ট। আবার ওই প্যান্ট আমার কাছে আগে থেকেই ছিল। মানে গাইস এই সময় যদি আমাকে ছেলেদের একটা প্যান্ট দিত, হয় রেড অ্যাঞ্জেলিক নাহলে গ্রিন অ্যাঞ্জেলিক, দুইটার একটা পেলে আমি অন্যটা আবার এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারতাম। কিন্তু দিল তো দিল কি দিল, একটা মেয়েদের প্যান্ট, যেটা আমার কাছে 2 বছর আগে থেকেই ছিল। তো যাই হোক বিষয় না, ওই প্যান্ট পাওয়ার কারণে কিন্তু ওখান থেকে আমি আবার 100 টোকেনও পেয়ে গেছি। তো এইবারে গাইস অলরেডি আমার এখানে 176টা টোকেন আছে, আর রেড অ্যাঞ্জেলিক প্যান্ট এক্সচেঞ্জ করে নিতে আমার 200 টোকেন লাগবে। মানে গাইস রেড অ্যাঞ্জেলিক বার করতে কিন্তু এখন আর আমার বেশি টোকেন লাগবে না, আর আমি যেই ডায়মন্ড গুলো টপ করে আনছি এই সব ডায়মন্ড গুলো খরচ হবে না। তো এখানে কিন্তু আমি উড়ো 5 স্পিন করে করতেছি, আর আমাকে প্রতি 5 স্পিনে 60টা করে টোকেনও দিচ্ছে। তোমাদেরকে আমি সাজেস্ট করবো, তোমরা যদি কেউ অ্যাঞ্জেলিক প্যান্ট বার করো তাহলে রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা বার করো, কারণ নতুন যে অ্যাঞ্জেলিক প্যান্টটা আসছে এটা একটু চকচক করলো, এটা কিন্তু ভালো একটা লুক দিতে পারবে না, যেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে 2টা প্যান্ট পরিয়েই দেখিয়ে দেবো। তো এখানে গাইস এবার দেখতে পাচ্ছ বলতে বলতে স্পিন করতে করতে আমার কিন্তু 200 টোকেন হয়ে গিয়েছে। এইবার চলো আমরা এখান থেকে রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা এক্সচেঞ্জ করে নিয়ে নিব। তো ফাইনালি গাইস 2 বছর আগে না নিতে পারা, 2 বছর ধরে অপেক্ষা করা রেড অ্যাঞ্জেলিক প্যান্ট আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম। এইবার চলো তোমাদেরকে আমি লবিতে গিয়ে 2টা প্যান্টের লুক দেখাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পরে আছি নতুন অ্যানিমেশনাল অ্যাঞ্জেলিক প্যান্ট, আর এইবার আমি পরে আছি আগের রেড অ্যাঞ্জেলিক প্যান্ট। তো এখন তোমরাই বুঝতে পারতেছো যে কোনটা সুন্দর লাগতেছে। এখন তোমরা যদি কেউ বার করো তাহলে তোমাদের যেটা ভালো লাগে সেটাই বার করো, আমার মতে রেড অ্যাঞ্জেলিক প্যান্ট বার করলে ভালো হবে। সুতরাং এই ছিল আজকের ভিডিও, আজকে অবধি, দেখাচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।